বলছি দাদা, আজকে আপনাদের এই এআইএম যে ব্যারিস্টার ওবিসি আসাদুদ্দিন ওবিসির পার্টি রয়েছে, তা আপনারা ভোট প্রচার করছেন এলাকায়, এবং কতটা সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের? স্যার, পহলে তো আমি আপনার চ্যানেলে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে একটু মৌকা দিন। এই ভারতবর্ষটা এখন রাজ চালাচ্ছে যাকে বলা হয় মূর্খ। ভারতের সংবিধানকে এরা দফন করে দিয়েছে। প্রত্যেক মানুষ বলে আমরা সেকুলার পার্টি, কিন্তু আমি দেখছি তারা সেকুলার না। যদি সেকুলার হয় তাহলে ভারতের সংবিধান সিস্টেমে কাম করবে। এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে মানে বিজেপির বি টিম, আমি এটাই বলতে চাই, যারা বিজেপির বি টিম বলে, মমতা দিদি কিছুদিন আগে বলেছিল যে আমি বেঁচে থাকতে আমি এনআরসি আসতে দিব না। তাহলে আমি এখন বলতে চাই যে মনে হয় মমতা দিদি বেঁচে আছে কি মরে গেছে তা আমি জানি না, কিন্তু এখন আমি আবার দেখতে পাচ্ছি মমতা দিদি বলল যে এসআইর যদি হয় তাহলে আমি মাঠে নামবো। তারপরে উনি কিছুক্ষণ পরে আবার বলল যে আপনারা এসআইরটা করুন, আমি আর বাধা দিব না। কি আপনারা শুনেছেন? বলেছে। তাহলে এখন আমাকে বলতে দিন। তাহলে আমি এখন দেখলাম যে বিজেপির বি টিমকে, তাহলে কোনোদিন এই বাংলার বুকে বিজেপি কোনোদিন আসতে পারেনি। এই বাংলার বুকে যদি বিজেপিকে নিয়ে এসেছে তাহলে মমতা দিদি নিয়ে এসেছে। আজকে মমতা দিদি বলে যে বিজেপিকে নিয়ে এসে ওর যদি গেরমান ধরে তাহলে ভয়ে বলতেছে যে আমার গেরমান আমি কি করে বাঁচাবো, তার জন্য উনি বলছে যে বিজেপি হটাও। শিক্ষা একটাই, রূপ দুটা, যেটাই বিজেপি ওটাই তৃণমূল, এটাই আমার বক্তব্য। বলছিলাম, দেখা যাচ্ছে আপনাদের যে ব্যারিস্টার সাহেব রয়েছে, উনি সুদার হায়দ্রাবাদে থাকেন। উনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দুঃখ কষ্ট, গোয়ালপুকুরের সাধারণ মানুষের দুঃখ কষ্ট কিভাবে এসে সামাল দেবেন ওনারা বারবার বলছেন। দেখেন, ওনার বক্তব্য সিস্টেমে যখন লকডাউন হয় তখন সেই জামানাতে কোথায় থেকে এই লকডাউনের টাইমে উনি বাস ভরে ভরে এই বাংলার মধ্যে পৌঁছেছিলেন, যেখানে হায়দ্রাবাদে থাকুক যেখানে থাকুক যে কোনো জায়গা থেকে। সেই জামানাতেও মমতা দিদি বাংলার মধ্যে ওই ছেলেগুলোকে আসতে দেয়নি, বলে যে যেখানে থাকো সেখানে থাকো, যে যেখানে আছো ওখানেই থাকো। এইগুলো কথা আমরা শুনেছিলাম সেই লকডাউনের টাইমেও। আর এই আসাদুদ্দিন ওবিসি সাহেব যেভাবে কাজ করে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবই আমরা ভাই, একই মায়ের সন্তান হিন্দু আর মুসলমান। আমাদের আসাদুদ্দিন ওবিসি সাহেব পার্লামেন্টে আওয়াজ উঠায় সবারই জন্য, শুধু খালি মুসলমানের জন্য না। সংবিধানের যতগুলো রয়েছে সংবিধান মানতে গেলে সংবিধানের মাঝখানে যারা আছে সবাই এসে যায়, তাকে কিছু বলতে হয় না। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই। আমি এটাই বলতে চাই। আপনার নাম? আমার নাম ইজাবুল হক। আমি জুথের ভাইস প্রেসিডেন্ট। এবং হ্যাঁ।